শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। ভিড় চোখে পড়ার মতো এই অ্যাঙ্গেল থেকে দেখাচ্ছি। ও দারুণ। এবং মায়ের আমার অষ্টমীর অঞ্জলি হয় শ্রীভূমি। কলকাতার যে প্যান্ডেলে ক্রেজ সব থেকে বেশি, সেই প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে রয়েছি। শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। এবছরের আমরা সবাই থিম যায়নি, আমি আবারও নতুন করে কিছু বলবো না। এখন বাজে ভোর 4টে, আর ভোর 4টের সময় আজকে চতুর্থীর দিনে ভিড়টা, মানে তৃতীয়া কেটে চতুর্থী দিনের যে ভিড়, সে ভিড় চোখে পড়ার মতো, সত্যি চোখে পড়ার মতো। মানুষজন আসছেন শ্রীভূমির তিরুপতি বালাজি মন্দির দর্শন করছেন এবং তারপর মাকে দর্শন করছেন। তারপর এই মেলা উপভোগ করে, মানে এক্সিট গেটে মেলা রয়েছে, মেলা উপভোগ করে বাড়ি চলে যাচ্ছেন। আমি এবছর অনেকবারই শ্রীভূমিতে এসেছি, কিন্তু ফাইনাল লুক জাস্ট দেওয়ার জন্য, মানে ফাইনাল লুকটা আমার নিজের দেখার জন্য যেন আবারও চলে আসলাম শ্রীভূমিতে। বারবারই আসতে ইচ্ছে করে। চলো ঢোকা যাক শ্রীভূমিতে। লাইট অলরেডি তো জ্বলছেই, আর কিছুক্ষণের মধ্যে সকাল হয়ে যাবে, তারপরে লাইট বন্ধ করে দেওয়া হবে। চলো। এই ডান দিকের এই যে স্ক্রিনগুলো রয়েছে, সেখানে তিরুপতি বালাজি মন্দিরের সম্পর্কে সমস্ত কিছু লেখা রয়েছে। সাধারণ একটি বিশ্বাস হলো যে আপনি যদি ভগবান বালাজির মূর্তির পিছনে আপনার কান রাখেন, আপনি সমুদ্রের ঢেউয়ের শব্দ শুনতে পাবেন। এটি একটি রহস্যময় ঘটনা। চলে গেল, যাই হোক, এই জিনিসগুলো তোমরা পড়তে পারো, এই ইনফরমেশনগুলো কালেক্ট করতে পারো। এবছরই মানুষজন আসেন এবং শ্রীভূমির যে মণ্ডপ, সুসজ্জিত মণ্ডপ, সেই মণ্ডপের সামনে ছবি তোলেন। এবছরও তার ব্যতিক্রম নয়। রাত হোক দিন হোক, শ্রীভূমি তিরুপতি যাবে রাত্রিবেলায় অবশ্যই ভালো লাগে, মানে টোটাল এই সুতো আলোকোজ্জ্বলিত শ্রীভূমি, সেটা কিন্তু ভালো লাগে। এখন যেটা আমি তো অনেকবার দেখিয়েছি, এবছর মায়ের প্রতিমা দেখাবো ভিতরে গিয়ে। এই যে তিরুপতি বালাজির যে দুটি মূর্তি রয়েছে, এই যে এটাই সোনালি কালারের রয়েছে, গোল্ডেন কালারের রয়েছে। এটা এই লাইটের সাথে যে ওয়ার্ম লাইট করা হয়েছে এখানে, ওয়ার্ম লাইট, সেই ওয়ার্ম লাইটের জন্য কিন্তু আরও বেশি ভালো লাগছে, ফুটে উঠছে বেশি। হ্যাঁ, লাইট মানে ক্যামেরাতে আরও বেশি সুন্দর লাগছে। এখনও যদি তুমি শ্রীভূমিতে না চলে আসো তাহলে কী করছো? চলে আসো, অবশ্যই চলে আসো শ্রীভূমিতে। যে টোটাল এই যে অংশগুলো, সেই অংশগুলো এইভাবে সেজে উঠেছে, এবং এখানে এই মাঝে মাঝে এই যে এই টিলার মতো যে অংশগুলো, সেই অংশগুলোতেও সোনালি কালার করা হয়েছে। ওপরের ধ্বজাটা এখনও উঠছে এখানে। আবারও ইনফরমেশনগুলো এখানে দেখানো হচ্ছে, এগুলো সবসময় মাঝে মাঝে দেখানো হবে। নিচে তিরুপতি বালাজির যে তোমার ইয়েটা, মন্দিরের টিলাটা, সেটা রয়েছে। ওদের ক্লাবের নামটা এবং সাল প্রতি বছরই এই সামনের অংশটাতে থাকে। এবং এই যে এবছর যে তিলকটা, এটা আমার প্যান্ডেলের মধ্যেই, টোটাল প্যান্ডেলের মধ্যে সব থেকে আকর্ষণীয় লেগেছে। আমি রবীন্দ্রদাকে সেদিনকার বলছিলাম, আমার সাথে কথা হয়েছিল, সেদিনকার বলছিলাম যেদিনকে সেট করা হচ্ছিল, এটা লাইট সেট করা হচ্ছিল, আমি সেদিনকার ছিলাম এখানে। তো এটার জন্য আরও বেশি টোটাল, মানে তোমার একটা ভক্তিভাব, সে ভক্তিভাব চলে আসবে তুমি যখনই মণ্ডপের ভিতরের অংশে প্রবেশ করবে। অনেক মানুষ দর্শন করছেন এখন, এই ভোরবেলাতে দর্শন করছেন তিরুপতি মন্দির, কারণ তিরুপতি মন্দির অনেকের পক্ষে যাওয়া সম্ভব হয় না। একবার তারা তিরুপতি মন্দির দর্শন করছে। আমি একদম সামনে থেকে এই অ্যাঙ্গেল থেকে দেখাচ্ছি, যদি এই অ্যাঙ্গেলটা সেরকম একটা ভালো নয়, একদম দূরের অ্যাঙ্গেলটাই ভালো, জাস্ট দেখানোর জন্য দেখাচ্ছি। মূর্তিগুলো খুব ডিটেল করা হয়েছে, ডিটেলের সাথে করা হয়েছে, যে সেটা বোঝাই যাচ্ছে। প্রচুর মূর্তি এখানে রয়েছে, মানে তুমি যদি এই সাইডটাতেও দেখে, এই ওদের মণ্ডপের এই সাইডগুলো এইভাবেই পুরোপুরি তৈরি থাকে, এবং এখানে গেস্টরা থাকেন, এই দুই দিকে থাকেন গেস্টরা। এই ওপরের এই অংশগুলো, ঠিক আছে, তিরুপতি মন্দির তো বিষ্ণু মন্দির, তো এখানে শুধুমাত্র বিষ্ণু নয়, আরও অনেক যে দেব দেবী মূর্তি, সেটা কিন্তু এই ওপরের অংশগুলোতে রয়েছে। আর ব্যাপারটা এরকম হোয়াইট হওয়াতে আরও বেশি ভালো লাগছে, লাইটে ফুটেছে ব্যাপকভাবে। আমি বিষ্ণু তিলকের একদম সামনে চলে এসেছি, দেখো বিষ্ণু তিলকটা। লক্ষ লক্ষ মানুষের ভিড়ে আমিও মাকে দর্শন করতে আবারও চলে আসলাম। ভিড়ের মধ্যে দর্শন করার যে ব্যাপারটা, সেটা যদি নাই হয় তাহলে আর দুর্গাপুজোর মানেটা কি? এটার একটা আলাদা আনন্দ এই ভিড়ের মধ্যে থাকার। আবারও একবার ইন্টেরিয়র দেখাই, এবং আমি লাস্ট যখন এসেছিলাম ঝাড়টা দেখাতে পারিনি। এখন দেখো তোমরা এই ঝাড়টা সেট করা হচ্ছিলো, সেদিনকে দেখিয়েছিলাম ঝাড়টাকে, এখন তো পুরো জ্বলছে। লাস্ট টাইম তখন জ্বলছিল না, টেস্টিং চলছিল তখন। চলো ফাইনালি এবার দেখাই তোমাদের মাতৃ প্রতিমার সম্পূর্ণ রূপ। আমি দেখিয়েছিলাম, গয়না পরানো দেখিয়েছিলাম, সম্পূর্ণ যে রূপ, ও দারুণ। আমার মনে হচ্ছে
দিনের পর দিন যত দিন যাচ্ছে ততই যেন শ্রীভূমির মাতৃপ্রতিমা আরও সুন্দর হয়ে উঠছে। ভাস্কর্যে প্রদীপ রুদ্রপালের এই যে কাজ, এবার সিংহটাকে আমার হেভি লেগেছে, দারুণভাবে কিন্তু করা হয়েছে। এবছরের কাজটা আরও যেন সুন্দর হয়েছে, মানে মা একদম সোনার গয়না যে সুসজ্জিত হয়েছেন তাতে আরও বেশি ভালো লাগছে। ওপরেই কীর্তিমুখটা, মানে এই যে ডিজাইনগুলো, সেই ডিজাইনগুলো বেশ সুন্দর। আমি লাস্ট টাইমে যখন এসেছিলাম দেখেছিলাম এই যে কার্ভগুলো এখানে রয়েছে, মন্দিরের যে কার্ভগুলো, সেই কার্ভগুলো, ওপরের অংশগুলো, এই টেক্সচারগুলো, প্রত্যেকটা জিনিস দেখার মতো। প্রতি বছর শ্রীভূমি স্পোর্টিং ক্লাব করে থাকেন এবং এবছর তার ব্যতিক্রম নয়। আবার মায়ের গয়নাটা চেঞ্জ করে দেওয়া হবে বিসর্জনের সময়টাতে, তখন কিন্তু এই গয়না থাকবে না, সোনার গয়না থাকবে না, খুলে নেওয়া হবে। একটু ফুল ফ্রেম তোমাদেরকে দেখাচ্ছি, ফুল ফ্রেমের ঠিক এমনটা লাগছে। তো এই কাজগুলো দেখাই তোমাদের আরও একবার, ফুল হওয়ার মানে একদম ফুলফিল হওয়ার পরে জাস্ট আমি এসছি তো এখন, জাস্ট একটুখানি দেখিয়ে দিই এবছরের জন্য। আবারও আসবো পুজোর সময়, আবারও শ্রীভূমিতে আসবো। বলা যেতে পারে আমার অষ্টমীর অঞ্জলি হয় শ্রীভূমিতে, আমি দিয়ে থাকি আর কি প্রত্যেক বছর। গত বছর যদিও দেওয়া হয়নি, আমার এবছর ইচ্ছে আছে অষ্টমীর অঞ্জলিটা এখানে দেওয়ার। দেখা যাক। ওদের এই যে জায়গাগুলোতে এই যে রাধাকৃষ্ণের যে মূর্তিগুলো রয়েছে, সেই মূর্তিগুলো একটু দেখাই। এগুলোকে আমি দেখাইনি হয়তো আগের ভিডিওতে। এই যে কাজগুলো সোনার মতো পুরোপুরি লাগছে, ঠিক এই অংশগুলো টোটালটা। আবারও সামনের বছর আমরা দেখবো শ্রীভূমিতে কোনো স্থাপত্য বা কোনো কিছু। এই স্তম্ভটা একটু দেখাই, এই যে স্তম্ভের অংশগুলো পুরোপুরি ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সবটাই অপূর্ব। মানুষজন, দর্শকরা, আমি একটু দেখো তোমরা সবাই কিন্তু দেখছেন এবং একবার ক্যামেরাবন্দি করছেন শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের মাতৃপ্রতিমা এবং এই মণ্ডপ। এই বছর সব থেকে বেশি ভালো লেগেছে যেটা, সেটা হচ্ছে আমার এই অসুরের, মানে এই যে পোস্টার, এরকম অসুর অনেকদিন পর হলো শ্রীভূমিতে। এরকম পোস্টারে যে অসুর রয়েছে, সোনার গয়না পরিহিত মা, এখানে অনেকগুলো এই যে লেয়ার রয়েছে গয়নার, মানে টোটালি বিষ্ণু মন্দিরের যেরকমটা বালাজি সেজে থাকেন, বালাজি যে তিলক, সেই আদলেই টোটাল ব্যাপারটা থাকে। এবং মায়ের মানে কপালেও সেই তিলকটা তোমরা দেখতে পারবে। মুকুটটা দেখো কতটা বড়, দেখেছো মুকুটটা? মায়ের এই সাজটা চেঞ্জ থাকে বিসর্জনের সময়, যেটা বলছিলাম তখনকার সাজ আলাদা থাকে। আমি চেষ্টা করব এবছর সেই সাজের ভিডিও বানাতে চেষ্টা করব। আর একটা জিনিস দেখাবো, সকলের হাতে এই যে চাঁদমালাটা রয়েছে সেটা খুব সুন্দর। দেখো সকলের হাতে, দেবী সরস্বতীর হাতে রয়েছে, কার্তিকের হাতে রয়েছে, মা দুর্গার হাতে রয়েছে, ঠিক আছে, তারপরে দেবী লক্ষ্মীর হাতে রয়েছে এবং গণেশের হাতেও রয়েছে। চাঁদমালাটা দারুণভাবে কিন্তু করা হয়েছে। অন্য জায়গায় যে চাঁদমালাগুলো দেখি সেগুলো নর্মাল থাকে, এগুলো খুব কারুকার্য করে এই টোটাল যে চাঁদমালাটা, সেই চাঁদমালাটা করা। এই গয়নাগুলো দেখেছো কি সুন্দর, মানে কারুকার্যগুলো খুব দারুণ সুন্দর। এবছর মায়ের শাড়ি, বেনারসি শাড়িটা, সেটাও বেশ দারুণভাবে সেজে উঠেছে। এবং পিছনের এই যে পিঙ্ক কালার এবং গ্রিন কালার, এটা দেখছো পাচ্ছ এই যে ডিজাইনটা, এটা তিরুপতি বালাজি মন্দিরে এরকম ডিজাইন একটা রয়েছে, সেরকম আদলে করা টোটাল এই ব্যাপারটা, ঠিক আছে। আমার সবথেকে এই চালির অংশগুলো দেখতে ভালো লাগে, যে কোনো জায়গায় গিয়ে আমি দেখি চালিগুলোকে। এবছরের চালি সেরা চালি বলা যেতে পারে, একদম সেরা চালি। এবং এই কার্ভটার জন্য আরও বেশি ভালো লাগছে। সবই দেখালাম, এবার তিরুপতি বালাজিকে দেখাই একবার। দুই দিকেই রয়েছে, আমি বারবারও দেখিয়েছিলাম এবং ফার্স্ট টাইম আমি দেখিয়েছিলাম তোমাদের। এই হচ্ছে তিরুপতি বালাজির মূর্তি, সেটা রয়েছে দুই পাশেই রয়েছে, এই পাশে এবং ওই পাশে, দুই পাশেই রয়েছে। ভগবানকে দেখতে খুব সুন্দর লাগছে এখানে। এবং যেটা তোমাদের বলছিলাম যে তিরুপতি বালাজির এই যে মানে তিলকের অংশটা, সেইভাবেই পুরোপুরি সেজে উঠেছে শ্রীভূমির মাতৃ প্রতিমা এবং মায়ের যে সাজ, সেটা সত্যি এই ব্যাপারগুলো যেভাবে তৈরি হয়েছে না, এগুলো হেভি, মানে মনে হচ্ছে হেভি ওয়েটি একটা ব্যাপার, কিন্তু এটা টোটালটাই তোমার ওই ফাইবারের কাজ। শ্রীভূমির এক্সিট পয়েন্টে আরও একটা এরকম ছোট্ট ঝাড় লাগানো হয়েছে। ঝাড়বাতিটা দেখে একদম ওই জমিদার বাড়ির টাইপসের একটা ঝাড় এটা লাগানো হয়েছে। এইখানটাতে লাইটিং সেটআপটা বেশ ভালো হয়েছে। এই হচ্ছে এক্সিট গেটের মেলা। আমি প্রতিবারই বলে থাকি এক্সিট গেটে মেলা বসে, এবছর এই মেলা বসেছে। ভিড়ভাড়টা রয়েছে
এই মেলা, তারপরে এই স্টলগুলোর মাধ্যমেই তো টাকাগুলো রোলিং হয়, যেটা খুব দরকার আছে। রাস্তার মধ্যে এরকম জোকার, তারপরে বাঘ, এরা সব রয়েছে, বাচ্চাদের বেশ ভালো লাগবে। ঠিক আছে, ওরা সব রয়েছে, ছবি টবি তোলা যায় এদের সাথে। এবং সর্বশেষ এই বাড়িগুলোর লাইটিং এবং সাথে সাথে রাস্তার যে লাইটিং, সেই লাইটিংটাও অপূর্ব। আমি আগেই দেখিয়েছিলাম, প্রথম দিনই আমি তোমাদেরকে দেখিয়েছি লাইট জিন করে জ্বলছিল আর কি। তাও এই ভিডিওটার মধ্যে কমপ্লিটলি দেখানোর চেষ্টা করলাম শ্রীভূমির এই তিরুপতি বালাজি মন্দিরের মাতৃ প্রতিমা এবং মণ্ডপ। ডিজনিল্যান্ড, তারপরে তিরুপতি বালাজি মন্দির তো এবছর হলো ডিজনিল্যান্ডের পরে, সামনের বছর কি হয় দেখার বিষয়। কেমন লাগলো এবছরের মণ্ডপ প্রতিমা সেটা আমাকে জানিও। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শিগগিরই। ফুলফিলভাবে দেখানোর চেষ্টা করলাম, মাঝরাতের ভিড় দেখালাম। চলো পরবর্তী ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বিরতি, ভালো থাকবে, টাটা।